قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। সালামুন আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের যে বশীকরণটি শিক্ষা দেব, এই মন্ত্রটি শুধু আপনি মাটিতে পরে ফুঁক দিয়ে একটি কাজ করুন, আপনার প্রিয় মানুষটি আপনার জন্য উতলা বেকুল হয়ে যাবে। এটি এমন একটা বিদ্যা যা সেকেন্ডের মধ্যেই অর্থাৎ সাথে সাথেই কাজ করে এবং এটি অত্যন্ত সহজ এবং শক্তিশালী। আপনারা সকলেই করতে পারবেন আশা করি। তার আগে একটা কথা বলে দিই, আমি এর আগে যে দুটো ভিডিও দিয়েছি পূর্বের, সেই দুটো ভিডিও আমার আগের পুরাতন ভিডিওই আপলোড করেছি, কারণ আমি ভিডিও বানানোর সময় পাই না, সেই কারণে পুরাতন ভিডিওই আপলোড করেছি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী একটা বিদ্যা আমি আপনাদের দিতে চলেছি। এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো মানুষকেই বশীকরণ করতে পারবেন। বিবাহিত অবিবাহিত স্বামী স্ত্রী আপনারা যে কোনো মানুষকেই করতে পারবেন। তবে এটা শুধু ছেলেরা মেয়েদেরকে এই বশীকরণটা করতে পারবেন। এটি অনেক শক্তিশালী, আপনারা করলেই বুঝতে পারবেন। আর কিছু লোক আছে আমার চ্যানেলে অলরেডি আলতু ফালতু কমেন্ট করা শুরু করে দিয়েছে। আমি একটা পোস্ট করছিলাম যে আমি কোনো হাদিস মানি না, সে কারণে আমাকে কাফের পর্যন্ত ফতোয়া দিতেছে। ভাই দেন, সমস্যা নেই। আপনারা তো ভাই জীবনে কোরআন পড়ে দেখেন নাই বা কোরআনের অর্থ বোঝেন নাই। আপনারা ধর্ম পালন করেন হইলো আবু হানিফার ধর্ম, তিরমিজি, বুখারী, এগুলো এদের ধর্ম পালন করেন। তো আমি ভাই ওদের ধর্ম পালন করি না, আমি শুধুমাত্র কোরআন মানি। যদি আপনাদের ভালো লাগে আমাকে ফলো করবেন, নয়তো চলে যাবেন, আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর কারো যদি আমার বিষয়ে কোনো কিছু বলার ইচ্ছা থাকে তো আপনারা, আমার নাম্বার আছে, আপনারা ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে বলবেন, সমস্যা নেই। বা কেউ যদি আমার সাথে ডিবেট করতে চান আমি রাজি আছি, কোনো ব্যাপার নেই। কিন্তু শুধু শুধু কুত্তার মতো পিছনে ঘেউ ঘেউ করবেন না, দয়া করে। এই আলতু ফালতু কমেন্ট করার দরকার নেই। তো যাদের ভালো লাগবে দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না। আমি কাউরে পা ধরে বলি নেই যে আমার ভিডিও দেখেন, আমার ডাইরেক্ট কথা। আপনার পছন্দ হলে দেখেন, নয়তো দেখবেন না, শেষ। এত আলতু ফালতু কমেন্ট করার কি দরকার ভাই? আমি ভণ্ড, আমি এটা সেটা, তো আপনাদের দেখতে বলছে কি? তো এখন যাক, ওদের কথা বাদ দিলাম। এখন আমি বলি কিভাবে কাজটি করবেন। মন্ত্রটাকে আপনাকে আগে সিদ্ধ করে নিতে হবে। যে কোনো শনি, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন 108 বার জপ করে মুখস্থ করে নেবেন পাক পবিত্র অবস্থায়, সামনে আকরবাতি জ্বালিয়ে। এরপর আপনি যখন কাজটি করবেন, কিভাবে কাজটি করবেন, আপনি মন্ত্রটি সিদ্ধ করার সময় আপনি অবশ্যই চোখ বন্ধ করে সিদ্ধ করে নেবেন। 108 বার মুখস্থ করার পর চোখ বন্ধ করে 108 বার জপ করে নেবেন। এরপর আপনি যে কোনো দিন যে কোনো সময় বশীকরণটা করতে পারবেন। কিভাবে করবেন, আপনি যাকে বশীকরণ করবেন সে যখন খালি পায়ে হেঁটে যাবে, তার বাঁ পা যেখানে করবে সেখান থেকে সামান্য কিছু ধুলো নেবেন হাতে। নেওয়ার পর 7 বার মন্ত্র বলে 7 বার সেই ধুলোর মধ্যে ফু দেবেন। একবার বলবেন, একবার ফু দেবেন। তারপর সেই ধুলোটা তার অজান্তে তার গায়ে, মাথায় ছিটিয়ে দিলে বা সেই ধুলো তার গায়ে কোনো রকমভাবে স্পর্শ করাতে পারলেই সে আপনার বাধ্য হয়ে যাবে এবং সাথে সাথে আপনি সেটা বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন। সালামু আলাইকুম।